হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, মানে 6টার সময় উঠেছিলাম। যেহেতু জয়ের নাইট ডিউটি ছিল, তাই আমাকে সকালে উঠতে হয়েছিল। দেখো, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি বলে এখন ওকেও দাঁড়াতে হবে, তার জন্য কিন্তু আমাকে কোলে উঠে গেল ধাক্কা ধাক্কা দিয়ে। তো যাই হোক, জয় যতক্ষণ জেগেছিল ততক্ষণে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, মানে ঘর দুয়ার মুছে স্নান টান করে নিয়েছি। আর ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম, দুটো রুটি বানিয়ে দিয়েছিলাম, আর একটু কালকের তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তো আর কোনো কাজ তো আমি করা হয়নি। আর জয় এখন ঘুমোতে চলে গেছে। তো আমি ভাবলাম যে এবার চলো আমরাও ব্রেকফাস্টটা করে নিই। আর বেশি বাজে না, এখন জানোই 8:30-র মতন বাজে। আর রিহুর জন্য এখন ব্রেকফাস্টে বানাবো ওটস আর কলা দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর সেদিন আমি মলে গিয়েছিলাম, তো আমার এই গ্রিন টিটা দেখে খুব ভালো লেগেছিলো। তো এই গ্রিন টির প্যাকেটটা আমি এনেছিলাম। গ্রিন টি কিনলে তো একটু ফ্যাট লসও হয়। তো ভাবলাম চলো আজকে থেকে গ্রিন টি স্টার্ট করা যায়। বিশ্বাস করো, এত একটা ভুল ডিসিশন ছিল আমার যে আমি কি বলবো। এত বাজে খেতে! এই গ্রিন টির পুরো প্যাকেটটা জয়কেই খাওয়াতে হবে। কারণ ও তো এমনিও চিনি ছাড়া মানে চা খায়, তো ওর কাছে কোনো একটা খারাপ লাগবে না। আমি যেন তো মধুও মিশিয়েছিলাম ওই 1.5 চামচ মতন, এই চা চামচের। তবে তার সত্ত্বেও এত বাজে লাগছিল খেতে যে, যেরকম তেতো সেরকম সে একটা কোষ্টি কুল, মানে কাঁচা কাঁচা যে কুল পেয়ারা খেলে যেরকম মুখটা একদম ইয়ে হয়ে যায় না, কষকষ, ওরকম হয়ে যাচ্ছিল পুরো। আর ওকে দেখো, আমি যখনই রান্না করি ওরকম পা ধরে আমার ঝুলে থাকে যে মার কখন কাজ শেষ হবে আর কখন আমাকে কোলে নেবে। মাঝে মাঝে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মানে কাজ দেখে, যখন আমি বাসন ধুই, যখন আমি রান্না করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে কখন শেষ হবে আর আমাকে কোলে নেবে। যেই শেষ হয়ে যায় তারপরেই কিন্তু আমার কাছে চলে আসে কাঁদতে কাঁদতে। তো আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যে দাঁড়িয়ে থাকে, আমার অপেক্ষা করে যখন কাজ শেষ হবে আমাকে কোলে নেবে। তো যাই হোক, আমার কিন্তু ওখানে হয়ে গেল। আর এখানে দেখো, আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম স্নান টান করার পরে। এক রাউন্ড তো হয়ে গেছে, এখন সেকেন্ড রাউন্ড দেবো এখন কাচতে। এক রাউন্ডে 1 গামলা হয়ে গেছে, আর এখন আবার দেবো আরেক গামলা বেরোবে। যেহেতু আমি ডেলি ডেলি জামা কাপড় কাচি না, মানে যেহেতু ডেলি মেশিন আমি চালু করি না, তাই আমার এত জমে যায়। 3 জনের কাপড়, তার রিহুর একটু বেশি হয়, কারণ রিহু একটু মানে ছাদে নিয়ে গেলেই ও পুরো একদম জামা কাপড় নোংরা করে নিয়ে চলে আসে, তো সেগুলো তো আর পরানো যায় না, তাই আমি ওই ধুতে দিয়ে দিই। আগে আর যখন হাতে কাচতাম তখন যেন তো ডেলি কাচতাম, মানে মানুষের কাছে যত সুবিধা আসে ততক্ষণ না মানুষ আরও কুঁড়ে হতে থাকে। তো যাই হোক, আমি কিন্তু তারপরে একটু মুড়ি চানাচুর আর লিকার চা নিয়ে বসেছিলাম খেতে, সাথে কিন্তু রিহুকেও মুড়ি দিয়েছিলাম। দেখো, বসে বসে কিন্তু খাচ্ছিল চুপচাপ, তারপরে কি মনে হলো ওই বাটিটা নিয়ে উঠে পালিয়ে গেল, কিন্তু হ্যাঁ, সব মুড়িগুলো কিন্তু ও খেয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম, ওই 11টার মতন তো এখন বেজেই গেছে। তো আজকে বানাবো একটু পালং কর্ন বানাবো আর রুটি বানাবো। জয় তো এখন 3 বেলাতেই রুটি খায়, ওই মাঝে সাঝে একটু পরোটাও খায়। আর ভাত তো একদমই খায় না। তো আমার জন্য একা ভাত হয় আর জয়ের জন্য আবার রুটি হয়, মানে দুভাগে আলাদা আলাদা করে আমাকে করতে হয়। তো তাই ভাবলাম মাঝে সাঝে না আমিও একটু রুটি খেয়ে নিই, যদি সেই রকম সবজি হয় তো। তো আজকে বানাবো একটু পালং কর্ন। আমি অনেক রেসিপিটা দেখেছিলাম, তো বেশ আমার ভালোই লেগেছিলো। তো দেখো, তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একসাথে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ, আর তারপরে ওই সেদ্ধ করে রেখেছিলাম কর্নগুলো, ওই কর্নগুলোকে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু মশলাও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে বেশি কিছু না, ওই বেসিক মশলা যেগুলো ছাড়া কোনো রান্নাই মানে অসম্পূর্ণ থাকে। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, এই 5টা জিনিস না একদম মানে সব তরকারিতেই লাগে মোটামুটি। তো যাই হোক, এই 5টা জিনিস দিয়ে দিয়েছিলাম, আর তারপরে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে হতে দিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি এই পালংয়ের যে পেস্টটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। পালং শাকগুলোকে বয়েল করে ঠান্ডা করে তারপরে আমি এগুলোর মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, আর সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম। এতে গন্ধটাও বেশ ভালো আসে। আর 2-3 কোয়া রসুন, একটু আদা আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, মানে ঝাল যে যে যেরকম খাবে সেরকম বুঝে। তারপরে কিন্তু আমি দেখো এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এখানে কিন্তু আমার মোটামুটি রান্না অর্ধেক হয়েই গেছে, প্রায় বলতেই পারো হয়ে গেছে। তারপরে কিন্তু একটু জলও দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা আরেকটু ঘন হবে তার জন্য। ব্যাস, এটাকে ঢেকে এবার আমি লো ফ্লেমে একটু বসিয়ে দেবো, আর সাথে আমি রিহুর খিচুড়িও বানিয়ে দেবো।
রিহুকে না আমি কোনোদিনও প্রেশার কুকারে আজ পর্যন্ত খাওয়াইনি। সবসময় ওকে আমি মানে এই এমনি যে চায়ের বাটিতে খিচুড়ি করতাম ওইভাবেই খাওয়াতাম। তবে এখন না খুব দেরি হয়ে গেছে, তাই ভাবলাম এখন যদি খিচুড়ি বসাতে যাই অনেকটা লেট হয়ে যাবে, মানে ফুটতে তো টাইম লেগে যাবে। তাই ভাবলাম যে আজকে রিহুকে পালং শাকের খিচুড়িও দেবো, আর তাই ভাবলাম চলো প্রেশার কুকারে বসিয়ে দিই। তো অল্প একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু সামান্য জিরা ফোড়ন দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু ওই ২-৩ কোয়া রসুনের টুকরো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, একটু রসুন খেলে গা হাত মানে গাটা বেশ গরম থাকবে। তাই জন্য কিন্তু রসুন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো পালং শাক। এর মধ্যে আমি সবজিও অ্যাড করি মাঝে সাঝে, তবে আজকে আমার কাছে একদম টাইমও ছিল না আর আমার মাথায়ও ছিল না যে সবজি কাটতে হবে। তার জন্য না আমি মানে শুধু পালং শাকই দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু হলুদ আর সামান্য টেস্ট মতন একটু লবণ দিয়ে দিয়েছি। আর রিহুকে আমি সব রকম ডালই খাওয়াই, অড়হর ডালও খাওয়াই, গ্রিন মুগ ডালও খাওয়াই, হলুদ মুগ ডাল খাওয়াই, মুসুর ডাল দিই, চাল দিই। তো যখন যেরকম আমার ঘরে অ্যাভেলেবেল থাকে আমি সব রকমই ওকে কিন্তু দিই। তবে আজকে আমার কাছে শুধু মুসুর ডাল আর চাল ছিল, তো সেটাই আমি এখন ওকে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি পালং শাকগুলো দিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে ওই ৫টার মতন সিটি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বড় প্রেশার কুকার আর অল্প জিনিস, তো এখানে তো আমাকে বেশি সিটি দিতেই হবে। তাই দেওয়ার পর কিন্তু রিহুর একদম রেডি হয়ে গেছিলো খাবারটা। তো রিহুর খাবারটা সাইডে করে আমার পালং শাকটা, যেটা পালংকন তৈরি করছিলাম সেটা দেখো, এটাও কিন্তু বেশ হয়ে গেছে, লো ফ্লেমে অনেকক্ষণ ধরেই হয়েছে। তবে এর মধ্যে আমি এখন দেবো একটু ফ্যাটানো মালাই। মালাই মানে হচ্ছে কিনা আমার অ্যাকচুয়ালি এটা ফ্রেশ ক্রিম দিতে হয়, তবে ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল না, তাই আমি দুধের সরটাকে আমি তুলে নিয়েছি। তুলে কিন্তু ভালো মতন ফেটিয়ে এটা এখানে দিয়ে দিয়েছি, ওই একই কাজই করে। তো যাই হোক দেখো, ওই দুধের সরটা দেওয়ার পর কিন্তু কি সুন্দর কালারটা চলে আসলো। আগে কিন্তু ডিপ সবুজ ছিল, তাই না? তো যাই হোক আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো চলো এখন গরম গরম রুটি ভাজবো, জয়কে ডাকবো আর চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমাদের ব্যালকনিতে কিন্তু বেশ ভালোই রোদ্দুর পড়ে, তো শীতকালে কিন্তু রোদ্দুরে বসে বসে লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিলাম।